আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক এই কোরআন দুনিয়াতে কেন নাজিল করেছি, দুনিয়াতে কেন পাঠিয়েছি। এই কোরআন আমি আমার নবীর উপর এজন্য নাজিল করেছি যাতে করে আমার নবীজি মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে যেতে পারে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম তুমি এই দুনিয়াতে অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য নাজিল হয়েছ। এবার তোমার কাছে জানতে চাই, কোরআন তুমি বলো, তুমি এই পৃথিবীতে নাজিল হয়েছ কোন মাসে? সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তুমি বলো, দুনিয়াতে নাজিল হয়েছে কোন মাসে? এই পৃথিবীতে 12টি মাস আছে। আপনি যদি ইংরেজিতে গণনা করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে 12টি মাস আছে। আবার যদি আপনি বাংলাতে গণনা করেন, মাস আছে কয়টা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আছে না নাই? আবার যদি আপনি বাংলাতে নয় আরবিতে যদি গণনা করতে চান, মাস আছে কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, এইভাবে 12টি মাস আছে। আমরা আল্লাহ কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলো তুমি এই দুনিয়াতে নাজিল হয়েছে কোন মাসে? তুমি মুহররম মাসে নাজিল হয়েছো নাকি তুমি শাওয়াল মাসে নাজিল হয়েছো? প্রশ্ন যখন আপনি কোরআনকে করবেন, আল্লাহর কোরআন চমৎকার করে জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায় দেয় দুনিয়ার মানুষরে, আমি কোরআন মুহররম মাসে নাজিল হই নাই, আমি কোরআন শাওয়াল মাসে নাজিল হই নাই, আমি কোরআন শাবান মাসে নাজিল হই নাই, আমি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহু আকবার বলে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই কারণে রমজানের দাম কম না বেশি? এই যে গত 1 মাস কি হয়েছে? হ্যাঁ, 1 মাস প্রায় না, গত 20 তারিখে ঈদ হয়েছে গত মাসে। এই যে 1 মাস হয়ে গেল, 1 মাস আগে আমাদের মাস থেকে রমজান চলে গেছে। এই রমজানের এত দাম, এই রমজানের এত মর্যাদা কেন? কারণ এই রমজানে নাজিল হয়েছে কি? নাজিল হয়েছে কি? এই কোরআন নাজিল হবার কারণে, একমাত্র কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে রমজানের কারণে যদি কোরআনের দাম বাড়ে, তাহলে ওই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমাদের দাম বুঝি কমে যাবে? আমাদের দাম বুঝি কমে যাবে? আরে মিয়া, এই কোরআন তো সাহাবীরা গ্রহণ করেছেন, যার কারণে তাদের জীবনটা হয়েছে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কোরআন যেই রাত্রিতে নাজিল করা হয়েছে, কোরআন যেই রাত্রিতে নাজিল করা হয়েছে, ওই রাতের দাম বাড়িয়েছেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, নিশ্চয় এ কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরে। কোন রাত্রিতে? লাইলাতুল কদর রজনীতে এ কোরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক আমার রাসূলকে প্রশ্ন করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর? নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? এই রাতের মর্যাদা কি আপনি কি জানেন? রাসূল আমার জবাব দিতে পারলেন না। আল্লাহ নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, এই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। তাহলে কোরআন নাজিল হবার কারণে রাতের মর্যাদা বাড়ল, কোরআন নাজিল হবার কারণে ওই মাসের মর্যাদা বাড়ল, কোরআন নাজিল হওয়ার কারণে নবীর মর্যাদা বাড়ল, কোরআন নাজিল হওয়ার কারণে আরবি ভাষার দাম মর্যাদা বাড়ল, কোরআন নাজিল হওয়ার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বাড়ল। ওই কোরআন যদি আমরা গ্রহণ করি, আল্লাহর কসম করে বলি, আপনার মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। বিশ্বনবীর সাহাবীরা কোরআন মেনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কোরআন মেনেছেন, মর্যাদা বেড়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর এই কোরআন মেনেছে, তার মর্যাদা বেড়েছে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সে কোরআনটাকে গ্রহণ করেছে এমনভাবে, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলে তার একটি রাষ্ট্র ছিল। সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো কয়টা দেশ? 40টা দেশ মিলিয়ে দেশের সমান একটি দেশ, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো হযরতে
ওমর কেমন রাষ্ট্রপ্রধান ছিল, তিনি জনগণের খবর নিতেন রাতের আধারে। কিতাব প্রমাণ করে 24 ঘন্টার ভিতরে হযরত ওমর মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা তার দেশের জনগণের খবর নিতেন। মাঝে মাঝে হযরত ওমর বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওমরকে দাঁড় হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কি জবাবদিহিতার ভয় তার ভেতরে ছিল। এই যে ঈদের আগে কত মার্কেট, আমরা মার্কেট করছি কি না? মার্কেট করি না আমরা ঈদের আগে? ঈদের মধ্যে দেখেন রমজান মাস পড়া মাত্রই মার্কেট শুরু হয়ে যায়। আবার ফেসবুকের মধ্যে দেখা যায় অনেক সময় সাংবাদিকরা সাক্ষাৎকার নেয় যে এবার ঈদের বাজেট কত, আমাদের কত বাজেট, বলে আমার বাজেট 50,000 আছে না নাই? আমার বাজেট 80,000, আমার বাজেট 70,000, আমার বাজেট 1 লক্ষ টাকা, আমার বাজেট 2 লক্ষ টাকা। আরে দুনিয়াতে মানুষের বাজেটের শেষ নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার ঈদের বাজেট কত ছিল? আল্লাহু আকবার বলেন। কিতাবগুলো খুলে দেখেন, হাদিসগুলো একটু মোতালা করেন, দেখেন তাদের বাজেট কেমন ছিল। আগামীকালকে ঈদ, ঈদের আগের দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কান্না করতেছে। কি করতেছে? স্ত্রীও কান্না করে, সন্তানও কান্না করে। ওমরে ফারুক ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে ডাক দেয়, বলে স্ত্রী কান্না করো কেন? বলে কান্না আমি একাই করি না, দেখো তোমার ছোট্ট ছেলে কান্না করতেছে। গিয়ে দেখে ছোট্ট বাচ্চা কান্না করে, স্ত্রীকে ডাক দেখে, স্ত্রী আমার ছেলে কান্না করে কেন? স্ত্রী ডাক দা বলছেন, স্বামী গো, আমার ছেলে কান্না করার কারণ হচ্ছে আগামীকালকে ঈদ, আর এখন পর্যন্ত আমার সন্তান ঈদের নতুন জামা কিনতে পারে নাই, এই জন্য সে কান্না করতেছে। স্বামী গো, সন্তানের জন্য দয়া করে ঈদের নতুন জামা নিয়ে আসেন। ঈদের নতুন জামা না হলে আমার কলিজার টুকরো সন্তান ঈদগাহ মাঠে যাবে না। হযরত ওমর ডাকতে বলতেন, স্ত্রীর আমি তোমারে কেমনে বুঝাই, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কেমনে ঈদের জামা কিনবো, কিভাবে ঈদের জামা কিনবো, আমার কাছে একটা টাকা নাই, কিচ্ছু নাই। স্ত্রী ডাকতে বলছেন, স্বামী গো, আমি বড় মানুষ, আমাদের জন্য লাগবে না, আপনি যেখান থেকেই পারেন না কেন আমার এই ছোট্ট সন্তানের জন্য একটু ঈদের নতুন জামা কিনে নিয়ে আসেন। হযরত ওমর মুহূর্তের ভিতরে এবার তিনি কি করলেন, তিনি এবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমার ঘরে তো কোনো টাকা পয়সা নাই, তিনি 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তিনি এবার ওই সময় যিনি অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর তিনি 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তার কাছে চিঠি পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই চিঠিখানা পৌঁছে গেল। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে আবু উবাইদা ইবনুল জাররা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখ থেকে দরদর করে পানি বের হলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররা মনে মনে চিন্তা করে যে এই লোকটা এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার ঘরে ঈদের জামা কেনার টাকা নাই, 1 মাসের অগ্রিম বেতন চেয়ে আমার কাছে চিঠি লিখেছে। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহুর মনটা চাচ্ছিল আমি তাকে 1 মাসের অগ্রিম বেতন দেই, কিন্তু আবার মনে মনে চিন্তা করলেন আমি তো একজন রাষ্ট্রের দায়িত্বশীল, ঠিক কিনা? আমার দায়িত্ব আছে নাগরিকের ব্যাপারে, আমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমি 1 মাসের বেতন সরাসরি দিতে পারবো না। আবু উবাইদা ইবনুল জাররা তিনি মুহূর্তের ভিতরে ওই চিঠির উল্টা পৃষ্ঠে 2টা শর্ত লিখলেন। জোরে কোন কয়টা? 2টা শর্ত লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে 2টা শর্ত লিখলেন আর বলছেন, ওমর এ খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এই 2টা শর্তে রাজি হতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন আমি প্রদান করব। আল্লাহু আকবার বলে আবু উবাইদা ইবনুল জাররা এবার তিনি চিঠির উল্টা পৃষ্ঠে 1 নম্বর শর্ত লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে 1 নম্বর শর্ত দিলাম, সেটি হচ্ছে আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? আল্লাহু আকবার বলেন। আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাচ্ছেন, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? এই গ্যারান্টি আমাকে দিতে হবে। 2 নম্বর শর্ত লিখলেন, হে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনাকে যে আগামী 1 মাস পর্যন্ত আপনার দেশের জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে বা খলিফা হিসেবে আপনাকে বহাল রাখবে, এর কি নিশ্চয়তা আছে, এর কি গ্যারান্টি আছে? যদি আপনি 2টা ব্যাপারে গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে।
এই চিঠিখানা ওমরের কাছে আসলেন। হযরত ওমর ফারুক চিঠিখানা পাওয়ার পরে এত পরিমাণ কেঁদেছে, কিতাবের মধ্যে আসছে ওমর কান্না করতে করতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর কাছে দুইটা হাত তুলে অর্থমন্ত্রী অভয় দেববর জাররার জন্য দোয়া করে দেন, আল্লাহ এই যদি হয় একজন রাষ্ট্রের দায়িত্বশীলের আচরণ, তাহলে এই দেশের মানুষ অবশ্যই নিরাপদ এবং এই দেশের মানুষের আমানতের কোনোদিন খেয়ানত হবে না। জোরে আল্লাহু আকবার। কি মানছেন তারা? কি মানছেন? কোরআন মেনেছেন। জোরে কোন কি মেনেছেন? কোরআন মেনেছেন, যার কারণে ওদের মর্যাদা বেড়েছেন। সুতরাং ওই কোরআন আমাকে আপনাকে মানার দরকার আছে না নাই? করে দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একদিন খ্রিস্টান পাদ্রী এসে, এক খ্রিস্টান পাদ্রী, পণ্ডিত ছিল, খ্রিস্টান পাদ্রী, অনেক জ্ঞান ছিল তার, শেষ ওমর ফারুককে 4টি প্রশ্ন করলো। জোরে কোন কয়টি প্রশ্ন করলো? 4টি প্রশ্ন করলো ওমরে ফারুককে। হে হযরত ওমর, আমি আপনার কাছে 4টি প্রশ্ন করতে চাই, আর এই উত্তরটাও আমি আপনার এই কোরআন থেকে নিতে চাই। হযরত ওমর বলছেন, খ্রিস্টান পাদ্রী তুমি প্রশ্ন করো, আমি জবাব দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার খ্রিস্টান পাদ্রী বলছেন, ওমর আমার 1 নম্বর প্রশ্ন আপনার কাছে জানতে চাই, তারা কোন 2 ভাই একই দিনে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে তারা 2 ভাই মারা গিয়েছে, তারপরেও এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? সুবহানাল্লাহ কোন? প্রশ্ন মনে হয় খুবই সহজ, কথা কন না কেন? তারা কোন 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করছে, আবার একই দিনে মারা গেছে, তারপরও এক ভাই আরেক ভাইয়ের চাইতে কত বছরের বড়? সবাই কোন কত বছরের বড়? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করছে, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার কাছে জানতে চাই সেটি কোন জেলখানা, সেটি কোন কয়েদখানা, সেটি কোন বন্দি শিবির, যেই জেলখানার ভিতরে বাহির থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরে ওই জেলখানার ভিতরে যেই কয়েদি থাকে সে নিরাপদ এবং সুস্থ থাকে। সুবহানাল্লাহ। প্রশ্ন বুঝি সহজ? সহজ প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন করা হলো, হে হযরত ওমর, সেটি কোন জায়গা, যেই জায়গাতে সূর্যের আলো জীবনে একবার পৌঁছেছে আর কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সূর্যের আলো যাবে না? আল্লাহু আকবার বলেন। সেটি কোন জায়গা, যেই জায়গাতে সূর্যের আলো জীবনে একবার গিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে আর সূর্যের আলো যাবে? সেই জায়গাটার নাম কি বলতে হবে? 4 নম্বর প্রশ্ন করা হলো, সেটি কোন কবর, যেই কবরও জীবিত, কবরের মধ্যে যিনি আছেন, কবরের যে বাসিন্দা, যিনি কবরের মধ্যে শুয়ে আছেন উনিও জীবিত, আবার মাঝে মাঝে কবর তার বাসিন্দাকে নিয়ে সফর করে। প্রশ্ন করছে কয়টা? জোরে কোন কয়টা? 4টা প্রশ্ন। উত্তর কি দেব কোরআন থেকে? হযরত ওমর ডাকতে বলছেন, হে খ্রিস্টান পাদ্রী, তুমি যেই 4টি প্রশ্ন করেছো, এই 4টি প্রশ্নের উত্তর আমি আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের এই ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক ডাকদা বলছেন, তোমার 1 নম্বর প্রশ্ন, কোরআনে আল্লাহ পাক একজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একাই পৃথিবীতে আসেন নাই, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই উযাইস নামে আরেকজন আপন ভাই ছিল। একই মায়ের 2 সন্তান, যমজ ভাই, দুনিয়াতে একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার তারা একই দিনে মারা গিয়েছে। আবার 100 বছরের তাদের হায়াতের মধ্যে ব্যবধান। এর কারণ হলো আল্লাহ পাক যখন উযাইরকে এই দুনিয়াতে পাঠালেন, তার ভাইকেও পাঠালেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, আমি তো কোরআনে শুনেছি আপনি তো বলেছেন আপনি নাকি মানুষ মারা যাবার পরে জিন্দা করেন, মানুষ মারা যাবার পরে আপনি নাকি জিন্দা করতে পারবেন, এই ক্ষমতা আপনার আছে। ও আল্লাহ, আমি এইটা প্র্যাকটিক্যাল দেখতে চাই, আপনি মৃত মানুষকে, মরা মানুষকে কেমনে জীবিত করেন, মৃত মানুষকে কেমনে জিন্দা করেন, এইটা আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই। আল্লাহ ডাকতে বলো, উযাইর তুমি কি সত্যি করে দেখতে চাও নাকি? উযাইর বলল, হ্যাঁ আমি অবশ্যই দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, উযাইর রে, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে মৃত্যু দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক রাব্বুল বলছেন, আমি তোমাকে মৃত্যু দিব। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যু দেওয়া হলো, তিনি মারা গেলেন। মারা যাবার
যাবার পরে 100 বছর কেটে গেল, 100 বছর পার হয়ে গেল। 100 বছর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ পাক জিন্দা করলেন। জিন্দা করার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, হে খ্রিস্টান পাদ্রী, সেইটা হলো হযরত উযাইর আলাইহিস সালাম। এই দুই ভাই তাদের হায়াতের মধ্যে 100 বছরের ব্যবধান। খ্রিস্টান পাদ্রী বলছেন, ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে 2 নম্বর প্রশ্ন করেছে, সেটি কোন জেলখানা, কোন কয়েদখানা, যেই জেলখানার ভিতরে বাহির থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো মতি নাই, তারপরও যিনি জেলখানার মধ্যে আছে তিনি যথারীতি জীবিত এবং সুস্থ থাকে। হযরত ওমর ডাকতে বলছেন, খ্রিস্টান পাদ্রী রে, হে খ্রিস্টান পাদ্রী, ওই জেলখানার ভিতরে তুমি একদিন ছিল। আল্লাহু আকবার বলেন। ওই জেলখানা দুনিয়ার কোনো সাধারণ জেলখানা নয়, দুনিয়ার কোনো জেলখানা নয়। ওই জেলখানা হলো প্রত্যেক সন্তানের মায়ের পেট। আল্লাহু আকবার বলে। ওই মায়ের পেটে আমরা ছিলাম কিনা? আল্লাহ পাক সেই কথাটি বলছেন সূরা বাকারার ভিতরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলছে, এ গোলাম, কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে আমি আল্লাহকে ভুলে যাও। ও কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, আমরা ছিলাম কি? এখানে যাদের 40 বছর বয়স বুকে হাত দিয়ে বলবেন আপনার 50 বছর আগে কোনো খবর ছিল? এখানে যাদের 50 বছর বয়স, 60 বছর আগে কি আপনার কোনো খবর ছিল? আপনি জীবিত ছিলেন না, আমরা তো মৃত ছিলাম। এরপর আল্লাহ বলছেন ফাআহয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। সুবহানাল্লাহ। কে জীবিত করছেন? কে বানাইছে? এরপর আল্লাহ বলছেন তোমাদেরকে জীবিত করবার পরে এই যে তোমরা দুনিয়াতে জীবিত আছো, এই জীবিত থাকতে থাকতে হঠাৎ করে সুম্মা ইউমীতুকুম, মৃত্যু এসে তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু এসে তোমাদেরকে অ্যাটাক করবে, তোমরা দুনিয়া থেকে মরে যাবে। মরে যাবার পরে মনে করবে দুনিয়া হয়তো শেষ হয়ে গেছে, আমার জিন্দেগি হয়তো শেষ হয়েছে। আল্লাহ বলে, না না, জিন্দেগি শেষ হয় নাই, তুমি মরে যাবার পরে সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। আল্লাহু আকবার বলেন। কে জীবিত করবেন? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলে আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আর প্রত্যেক মানুষকে কার দিকে যেতে হবে? রবের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলছেন, এ খ্রিস্টান পাদ্রী, সেই জেলখানা হলো তোমার মায়ের পেট। ওই মায়ের পেটে যখন বান্দা আসছে, মার পেটে যখন পিতামাতার 1 ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ পাক ওই মায়ের পেটের ভিতরে সন্তানকে আল্লাহ পাক তৈরি করছে একটা গোস্তের টুকরা। সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ হাতের জায়গায় আমাদেরকে হাত দিছে, পায়ের জায়গায় আল্লাহ পা দিছে, কানের জায়গায় কান দিছে, মাথার জায়গায় মাথা দিছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো মায়ের পেটে কে সৃষ্টি করছেন? আবার যখন বান্দার বয়স ওই মায়ের পেটের ভিতরে 5 মাস হয়ে গেছে, বান্দার খাবারের প্রয়োজন হয়েছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে মা যেইটা খাইছে ওই খাবারটা পৌঁছায়া দিছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই সন্তান মায়ের পেটের ভিতরে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, শ্বাস প্রশ্বাস না নেওয়া অবস্থায় ওই 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক জীবিত রাখে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান পাদ্রী তো মাথা অবাক হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। কি রে, যেটাই প্রশ্ন করি সেটারই জবাব আসে। আল্লাহু আকবার কোন? আরে কোরআন তো এমন একটা কিতাব, পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যেই উত্তর কোরআন দিতে পারবে না। কথা বলেন না কেন? আপনি কোন প্রশ্ন করবেন কোরআনকে? কোন বিষয়ের সমাধান চান? সকল বিষয়ের সমাধান দিবে কে? আল কোরআন। অথচ আজকে পৃথিবীর দিকে তাকালে অনেক মানুষ বলে, হুজুর এই কোরআন তো 1500 বছর আগের পুরাতন হয়ে গেছে, এগুলো আর চলবে না। বলে কি না? আমি বলি ওর মাথার সমস্যা আছে। কথা কন না কেন? আরে মিয়া, কোরআন চলবে না কেন? এই কোরআন তো হচ্ছে এমন একটা কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনে আল্লাহ বাদ রেখেছেন। কথা কন না কেন? কোন বিষয় নেবেন? আপনার ব্যক্তিগত জীবন কোরআন বলে দিবে,
ব্যক্তিগত জীবন কেমনে চালাবেন, কোরআন বলে দিবে। স্বামী স্ত্রী কেমনে চলবেন, কোরআন বলে দিবে। আপনার সামাজিক জীবন কেমনে চলবে, কোরআন বলে দিবে। অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, যুদ্ধনীতি, বন্দেনীতি, এমন কোনো নীতির কথা নাই যেটা কোরআনে আল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং কোরআনই একমাত্র কিতাব যেটা মানুষের সকল সমস্যার কি করে সমাধান দেয়। কিন্তু আজকে আমরা সেই কোরআনকে দূরে সরিয়ে ফেলে দিচ্ছি, ঠিক না? কথা বলেন না কেন? যত দিন যাচ্ছে আমি দেখছি আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমরা যখন ফজর নামাজ পড়ে যখন আমরা গ্রাম বাংলায় ঘুরেছি, আমরা দেখেছি আমাদের দাদিদের কণ্ঠে, নানিদের কণ্ঠে, দাদার কণ্ঠে, নানার কণ্ঠে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন না কেন? এরকম আসতো না? দেখেন গ্রাম বাংলার ভিতরে মা বোনে আমাদের নানিরা দাদিরা ফজর নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতো। কিন্তু ওই সময় দামি গাড়ি ছিল না, দামি বাড়ি ছিল না, ভালো আসবাবপত্র ছিল না, ভালো খাবার ছিল না। কিন্তু সেই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে আজকে গিয়ে দেখেন ওই গ্রাম বাংলার ভিতরে মাটির বাড়ি নাই, মাটির বাড়ি ভেঙ্গে ভেঙ্গে বিল্ডিং করা হয়েছে, বাড়িতে সোফা হয়েছে, দামি দামি খাট হয়েছে, চেয়ার টেবিল হয়েছে, আসবাবপত্র সব হয়েছে, সব কিছুর উন্নতি হয়েছে। কিন্তু আজকে ফজর নামাজ পড়ে যখন আমরা ঘর থেকে বের হই, ওই সময় গিয়ে দেখি এখন বর্তমানে প্রত্যেকটা ঘর থেকে গানের আওয়াজ আসে। কথা বলেন না কেন? তাহলে আমাদের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এখন কি হচ্ছে? অবনতি হচ্ছে। সব কিছুর উন্নতি হলেও কোরআনের, ইমানের কোনো উন্নতি হচ্ছে? আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত ওমরকে প্রশ্ন করা হয়েছে 3 নাম্বার, হে ওমর, সেটি কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো জীবনে একবার গিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সূর্যের আলো যাবে না, সেই জায়গাটার নাম কি? আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর কথা বলেছেন। তাদের ভিতরে আল্লাহ পাক অন্যতম একজন নবীর কথা বলেছেন, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন, নাম কি? মূসা আলাইহিস সালাম। তিনি চালাক ছিল না বোকা ছিল? জোরে কোন। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদের ভিতরে 2 জন নবী সবচাইতে বেশি চালাক ছিল। তাদের 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নাম্বার হলো নবী মূসা। এই মূসা আলাইহিস সালাম কেমন চালাক ছিল? কিতাবের মধ্যে আসছে এই মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহর সঙ্গে গল্প করতেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে গল্প করছে, হঠাৎ করে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আল্লাহ, আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেটা পারেন না। আল্লাহু আকবার কোন। মূসা ডাক ডাকে, আল্লাহ আমি এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেইটা পারেন না। আল্লাহ ডাক দে বলে, মূসা রে, চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক হওয়া ভালো নয়। মূসা ডাক ডাক, আল্লাহ আমি মূসা যা বলি সত্যই বলি। আল্লাহ ডাক দে বলছেন, মূসা রে, কি এমন 3টা কাজ তুই পারিস, আমি আল্লাহ পারি না, জানতে চাই। মূসা ডাক দা কয়, আল্লাহ 1 নাম্বার হলো আমি মূসা খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মূসা খায় কিনা? মূসা সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়। আল্লাহ খাবার খাওয়া থেকে পুত পবিত্র না, কিন্তু মূসা নবী খাবার খায়। 2 নম্বর প্রশ্ন করছে মূসা, 2 নম্বরে জানতে চাই কি পারিস? আমি পারি না। মূসা ডাক দা কয়, আল্লাহ 2 নম্বর হলো আমি মূসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? ঘুমের প্রয়োজন আছে। আল্লাহর কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমনে আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মূসা ঘুমায় কিনা? মূসা রাতের বেলা ঘুমায়। 3 নম্বর মূসা ডাক দাও, আল্লাহ 3 নম্বর হলো আমি মূসা, 3 নম্বর হলো আমি মূসা কোনো একদিন মারা যাব, আমি মূসা মরতে পারবো, কিন্তু আপনি আল্লাহ মরতে পারবেন না। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর কি মৃত্যু হবে? আল্লাহ কি মরে যাবে? সম্ভাবনা আছে। আল্লাহ কোরআনে বলেছেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু হবে না। আল্লাহ মৃত্যু থেকে পুতে পবিত্র, কিন্তু মূসা মারা যাবে। আবার কোরআনে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
মুশাইয়াদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না। মৃত্যু হবে কিনা? মুসা ডাক ডাক আল্লাহ আপনি মরে যাবে, আমি মরতে পারবো, আপনি মরতে পারবেন না। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দে বলছেন, মুসা এই মুহূর্তে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও যাও ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও, ফেরাউনকে তুমি দিনের দিকে দাওয়াত দিয়ে আসো। ফেরাউন তো তাগুত হয়ে গেছে, ফেরাউন সীমালঙ্ঘন করেছে, ফেরাউন নিজেকে রব দাবি করতেছে, তাকে তুমি রবের দিকে ফিরে নিয়ে আসো। মুসা ডাক ডাক আল্লাহ আপনি তো দাওয়াতের কথা বললেন, দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। আল্লাহ আকবার কোন। আল্লাহ ডাক দেবো মুসারে কি সমস্যা তোর? মুসা ডাক ডাক আল্লাহ আমি যখন কথা বলি তখন আমি আটকে যাই, মানে তুতলা জোরে কোন কি? আপনারা বলেন তো এই এলাকার ভিতরে যেই ছেলে তোতলা ওর রাগ কম না বেশি, মেজাজ গরম কম হয় কিনা? এ জোরে কোন। খালি আছে না নাই? খালি তো করতে করতে দেখবেন হাতের কাম তলে দিয়ে হয়ে যায়, এমন তোতলা ছেলে আছে না নাই? মুসা ডাক ডাক আল্লাহ আমি তোতলাম, আমি কথা বলতে গেলে আমার মেজাজ গরম হয়ে যায়, যখন আটকে যায়। আবার তাফসিরে পাওয়া যায় তিনি যখন রাগ করতেন তার মেজাজ এমন গরম হয়ে যেত তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায়া যেত। সেই মুসা আলাইহিস সালাম ডাক ডাক আল্লাহ আমার কণ্ঠ ভালো বানায় দেন, আমার কণ্ঠ ভালো বানায় দেন, তাহলে দাওয়াত দিতে পারবো। আল্লাহ ডাক দে বলে মুসারে যা তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। মুসা আলাইহিস সালাম একটা দোয়া পড়লেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেই বাচ্চার কথা বলতে গেলে আটকে যায় তার এই দোয়াটা পড়বেন। যাদের জিহান শক্তি দুর্বল এই দোয়াটা পড়বেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, মুখের জড়তা দূর হয়ে গেল, মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো। আল্লাহ ডাক দেখায় মুসা রে আমি আল্লাহ তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোর আপন ভাই হারুনকে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, আল্লাহু আকবার জোরে বলেন। এবার মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে, রবের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে এক পা দু পা করতে করতে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে। মুসা ডাক দেখো ফেরাউন রে এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, আর এই মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহকে রব বলে স্বীকার করে নিতে পারিস আর আমি মুসাকে নবী বলে স্বীকার করতে পারিস, এই ফেরাউন তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেওয়া শুরু করলেন, ফেরাউন তখন এই দাওয়াত পাওয়ার পরে মুসাকে ডাকে ডাকে বলে এ মুসা তোর দাওয়াত বন্ধ কর। নাউজুবিল্লাহ বলেন, এ মুসা তোর দাওয়াত বন্ধ কর। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ কাল বাড়ির যা কোয়েন ফেরাউন কি করছে, আমি তোর বড় খোদা, আমাকে খোদা মান, আমাকে রব হিসেবে গ্রহণ কর। মুসা রাগদা বলছেন কখনো নয়। আল্লাহ আকবার বলেন। মুমিনরা খোদা মানে কাকে, রব মানে কাকে? মুমিনরা প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে কাফনে কাপড় পরবে, জেল জুলুম জরিমানার শিকার হবে, কিন্তু মুমিনরা আল্লাহ ছাড়া কাউরে খোদা মানবে। মুসা বলছে আল্লাহ ছাড়া কাউরে খোদা মানবো না। ফেরাউন ডাকদা বলছে মুসা রে কামটা ভালো করলি না, আমি তোরে হত্যা করব। নাউজুবিল্লাহ কোন, আমি তোরে মেরে ফেলবো, হত্যা করব। মুসা ডাকদা বলছেন মারার মালিক তুমি না, মারার মালিক কে? তুমি যতই আমাকে মারতে চাও না কেন, আমাকে বাঁচাবেন কে? বাঁচানোর মালিক কে? তোরে কোন মালিক কে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায় দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারবে, আর আল্লাহ যদি কাউরে মারতে চায় দুনিয়ার কোনো র্যাব বিডিআর কোনো বাহিনী বাঁচাইতে পারে না। তোরে কোন পারে? তোরে কোন পারে? এই যে 5ই আগস্ট আপনারা দেখেছেন, এই বাংলার জমিনে কি না হয় নাই। 5ই আগস্ট বাংলার জমিনে লং মার্চ টু ঢাকা, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন ঢাকায় জড়ো হলো, ফ্যাসিস্ট সরকার তখন সেনাপ্রধানদেরকে চাপ প্রয়োগ করে বললেন ছাত্রদের বুকে গুলি মারো, গুলি মেরে ছাত্রদের বুক ঝাঁঝরা করে দাও, ছাত্রদেরকে হত্যা করো, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমাকে ক্ষমতার চেয়ে থাকতে হবে।
ওই সময় সেনাপ্রধানরা বলেছিলেন কয়জনকে গুলি মারব? একজন যুবককে গুলি মারলে 10 জন যুবক গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। একজনকে মারলে 10 জন সামনে আসে, 2 জনকে মারলে 20 জন সামনে আসে। কয়জন যুবককে গুলি মারব? আমাদের গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন থেমে যাবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনি পদত্যাগ করেন। কি করেন? সেরকম কি করেন? পদত্যাগ করেন। ওই সময় ফ্যাসিস্ট সরকার বলেছিল আমাকে 2 দিন সময় দেন, একটু চিন্তা করে দেখি। কয়দিন? যেরকম কয়দিন? সেনাপ্রধান সেদিন বলেছিলেন আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে। ওই গণভবন, শাহবাগ থেকে গণভবনের ছাত্র জনতা আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেদিনকে রান্না করা ভাত খাইতে পারছিল? খাইতে পারছিল? কার সিদ্ধান্ত? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল। আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত কার? ফয়সালা কার? মুসা আলাইহিস সালাম সেটাই বলছে, এই ফেরাউন তুই যতই আমাকে মারার চেষ্টা করিস না কেন আমার রব আমাকে বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। ফেরাউন রাগান্বিত হয়ে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা সংক্ষিপ্ত আকারে বলছি ভাই, সময় যেহেতু আমার কম। এবার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্য তৈরি করে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করবে। ওই সময় মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আর রবকে ডাক ডাক রব এখন আমরা কি করব? আল্লাহ ডাক দেয় বলে মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে দৌড় মারো। আল্লাহু আকবার বলবেন না? উম্মতদেরকে নিয়ে কি করো? দৌড় মারো। মুসা আলাইহিস সালাম তখন তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। এক দৌড় মেরে মুসা আলাইহিস সালাম যাইতে 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 এমন একটা জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম থেমে গেলেন যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর? জোরে কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে বিশাল মহাসমুদ্র লোহিত সাগর। ডান দিক দিয়ে ফেরাউন বাহিনী আক্রমণ করেছে, বাম দিকটা আক্রমণ করেছে, পিছন দিক দিয়ে আক্রমণ করেছে, আর সামনে কি? লোহিত সাগর। এবার আপনারা বলেন তো বিপদ কয় দিক থেকে? 4 দিক থেকে। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছনে গেলে ফেরাউন ধরবে, আর সামনে গেলে পানিতে ডুবে মরে যাবে। তাহলে বিপদ চতুর সাইডে। এরকম পরিস্থিতির মধ্যে যখন তারা পড়ে গেলেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন হে আমাদের পয়গম্বর মুসা আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আজকে কোথায় পালাবো আমরা? যেই দিকে যাব সেই দিকে ধরা খাবো। সুতরাং আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কি আছে? দেখেন নবীদের ঈমান কত দামি হয়। চতুর সাইডে বিপদ, নিশ্চিত তাদের মৃত্যু সামনে, তারপরও কি বলতেছে সাথে কি আছে? এজন্য কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই পৃথিবীতে ঈমান হয় 3 ধরনের। ঈমান হয় কয় ধরনের ভাই? 1 নাম্বার হচ্ছে নবীদের ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতাদের ঈমান, 2 নাম্বার। 3 নাম্বার উম্মতের ঈমান, 3 নাম্বার। নবীদের ঈমানের ব্যাপারে বলা হয়েছে নবীদের ঈমান কখনো কমে না, শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ কোন? নবীদের ঈমান কখনো কমে না। নবীরা যত বিপদে পড়ে নবীদের ঈমান তত। যেমন হযরতে ইউনুস আলাইহিস সালামের কথা কোরআনে আসছে না? ইউনুস আলাইহিস সালামের ঈমান বাড়ছে কি না? নবীদের ঈমান কখনো কমে না। আর 2 নম্বরে ফেরেশতাদের ঈমান কখনো বাড়েও না কখনো কমেও না, মাঝামাঝি থাকে, যা আছে তাই থাকে। আর 3 নাম্বার হচ্ছে উম্মতের ঈমান, আমাদের ঈমান কখনো বাড়ে আবার কখনো। এই যে ওয়াজ মাহফিল আসছে, ওয়াজ শুনতেছি, এই ঈমান বাড়তেছে কিনা? বাড়তেছে কিনা? মাদ্রাসায় গেলে ঈমান বাড়ে, মসজিদে গেলে ঈমান বাড়ে। আবার এই মুরব্বী যখন মসজিদ থেকে নামাজ পড়ে যখন জমিতে আল কাটতে যায়, আল কাটতে কাটতে ফুলসিরাতে রাস্তা তৈরি করে। কথা কন না কেন? মাদ্রাসায় মসজিদে আসলে ঈমান ঠিকই বাড়ে, কিন্তু বাড়িতে গেলে আস্তে আস্তে ঈমান কি হয়ে যায়? কথা বলেন না কেন? নবী মুসা আলাইহিস সালাম উম্মতকে ডাক দিয়ে বলছেন উম্মতেরা টেনশন করো না, সাথে কি আছে? আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসা তুমি টেনশন করো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর মতো কেউ নাই, আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। চতুর সাইড আমাদের বিপদ, ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছনে গেলে ফেরাউন ধরে ফেলবে।
সামনে লোহিত সাগর, আল্লাহ আজকে কোথায় পালাবো? আপনি ছাড়া সাহায্য করার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ ডাকতে বলছে মুসা রে, তোমার হাতে ওইটা কি দেখা যায়? মুসা ডাকতে কয়, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? আরো আসতে কোন কেউ শুনবে, আরো জোরে বলেন। মুসা ডাক দেখ, আল্লাহ হাতের মধ্যে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তোমার হাতের মধ্যে যে লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুমি কি করো? মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা দুইটা কাজ করি। কয়টা কাজ করি? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে কি দুইটা কাজ করা? মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ এক নাম্বার হলো এই লাঠি দিয়ে আমি মুসা প্রত্যেক দিন বকরির জন্য পাতা পারি। কার পাতা পারে? বকরির পাতা। তাহলে এত বড় একজন নবী হয়ে যদি বকরির পাতা পারতে পারে, বকরির রাখালগিরি করতে পারে, তাহলে আমার দেশের নেতারা কি করে? কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম ছিল একজন নেতা। নবীর এক শুধু নবী না, নবীর ওই জাতির নেতা, ওই কওমের নেতা, ওই গোত্রের নেতা। এত বড় একজন নেতা হয়ে যদি বকরি চড়াতে পারে, আর আমার দেশের নেতারা কি হয়? 2020 সালে টের পাইছিলাম করোনা ভাইরাসের সময়, যখন গরিব দুঃখীদের জন্য চাল দেওয়া হলো, তেলের বোতল আর চালের বস্তা নেতাদের খাটের তলে পাওয়া যায়। ঠিক কিনা? আমার দেশের নেতার তো অভাব নাই। এই যে নেতা, নেতার সাইজ দেখলে বোঝা যায় এটা হাইব্রিড জাতের নেতা। হ্যাঁ, কথা বলেন না কেন? নেতার দাড়ি নাই, খালি মোষ। আপনার কি বলে এটা শৈলকুপাতে নাই, এটা আছে বগুড়াতে। নেতার দাড়ি নাই, খালি মোষ। মোষের সাইজ দেখলে মনে হচ্ছে রবি ঠাকুরের মতো, আছে না নাই? আবার নেতাদের আবার বুক হলো মানে পাতলা আর পেট হচ্ছে মোটা। দুই নেতার পেট এমনভাবে পেট বাড়িছে, দেখা মনে হয় যে 6 মাসের গর্ভবতী। কথা কর না কেন? এরকম নেতা আছে না নাই? দুই নেতা যদি কোলাগুলি করে বর্ষায় জীবনে বুক শেখাবার পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় এমন নেতা আমরা দেখছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন সামনে আসলে ওরে বাবা এক আসরের নামাজ 4 বার পর্যন্ত। কথা কর না কেন? যেখানেই যায় আগে নামাজ। ভাইয়ের আমার, নামাজ পড়ছেন আপনারা? কই না, আগে নামাজ বাবা, আল্লাহর হুকুম, আগে নামাজ পড়তে হবে। নেতা সাহেব ওখানে জামাতে নামাজ পড়ছে, নামাজ শেষ করার পরে ভোট চাইছে। ভোট চাওয়ার পরে কিছু দূর গিয়ে দেখে আরেকটা বাজার, লোকজন বসে আছে। ভাই সকল আপনাকে নামাজ পড়ছেন আসরের? বললেন না, নামাজ পড়ি নেই। বলে আগে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। নেতা সাহেব ওখানে গিয়েও জামাত পড়ছে। এমন নেতা আছে কিনা? এমন নেতা ছিল কিনা? এই সকল নেতারা দেখবেন মাইকটা হাতের মধ্যে পাইলে, ভাইয়ের আমার, বোনের আমার, যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের ওইটা করে দিব, আপনাদের সেইটা করে দিব, প্রয়োজন হলে সব করে দিব রড দিয়া। কিন্তু নির্বাচিত হওয়ার পরে এই নেতাগুলা জনগণকে রড দেয় না, রডের বদলে আঁকাওয়ালা বাঁশ ঢুকায়। কথা বলেন না কেন? এরকম নেতা ছিল কিনা? মুসলমান ভাইয়ের আমার, সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম তিনিও নেতা ছিলেন। আল্লাহকে ডাক দা, বলে আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা বকরির জন্য পাতা পারি। আল্লাহ বলে, মুসা 2 নম্বর তুই কি করিস? মুসা ডাক দেখ, আল্লাহ এই লাঠিতে ভর দিয়ে দিয়ে আমি মুসা রাস্তা হাঁটি, মাঝে মাঝে লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। লাঠি ছিল মুসার একটা মুআজিজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো। মুসা ডাক দেখ, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহকে কথা কম কো, বাড়ি মারাই দেখ আমি আল্লাহ কি বানাই। আল্লাহ আকবার, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে হাতের মধ্যে লাঠি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলেন, আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ পাক 12খানা রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। উম্মতকে ডাক দেবো, উম্মতেরা দেখো তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আমার আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করেছে, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? উম্মতদেরকে নিয়ে ওই লোহিত সাগর রাস্তা নিয়ে রওনা করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম রওনা করতে করতে মুসা আলাইহিস সালাম যখন উম্মতদেরকে নিয়ে ওই লোহিত সাগরের একেবারে মাঝখানে চলে গেলেন, মাঝখানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম মাঝখানে যাওয়ার পরে এমন সময় ফেরাউনের যারা উম্মত ছিল, ফেরাউনের যারা অনুসারী ছিল, এরা ডাকতে বলছেন, খোদা ফেরাউন এই লোহিত সাগরের ভিতরে এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলে, আমি বানাছি।
নাউজুবিল্লাহ বলবেন না। ফেরাউন ডাকতে বলে আমি বানাচ্ছি। উম্মতরা ছিল বড়ই চালাক। উম্মতরা ডাকতে বলছেন ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার এত ক্ষমতা, আপনি যদি এই রাস্তাগুলো বানায় থাকেন তাহলে উদ্বোধন কিন্তু আপনাকেই করা লাগবে। আগে আগে আমরা উম্মতরা যাব পিছনে পিছনে, আপনি যাবেন আগে আগে, আমরা উম্মত যাব পিছনে পিছনে। এই কথা যখন উম্মতেরা ফেরাউনকে বলল, ফেরাউন মুহূর্তের ভিতরে মনে মনে চিন্তা করলো দুইটা, জোরে কোন কয়টা? মনে মনে দুইটা চিন্তা করলাম। এক নম্বর চিন্তা করলাম এই লোহিত রাস্তা দিয়ে যদি আমি রওনা করি, না জানি সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে দুই ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি ফেরাউন শেষ। দ্বিতীয় নম্বর চিন্তা করলো যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা না করি, এই মুহূর্তে রাস্তা দিয়ে না যায় তাহলে আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাসায়। কি বাসায়? মাঝে মাঝেই বলতে 41 45 ভাই আস্তে কোন 45, মাঝে মাঝেই বলতে 41। এখন কত চলিচ্ছে? 26। আল্লাহ বলে বেশি অহংকার করিস না। 41 কেন? 41 কেন? বেশি অহংকার করিস না। 41 কেন? 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে গেছে। ক্ষমতা দেওয়ার মালিককে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ বলে আমি ক্ষমতার চেয়ারে বসাই, আবার আমি আল্লাহ পাক ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে নামায়া দে। কার ক্ষমতা? এবার ফেরাউন চিন্তা করলো পরে যা হয় হোক, আগে ক্ষমতার চেয়ার টিকান লাগবে। বাংলাদেশে নিরীহ আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, কোনো অপরাধ ছিল না। কোরআনের সেই কিংবদন্তি আলেম, আল্লাহর কোরআনের বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে 13 বছর জেলের মধ্যে বন্দি করে ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লামা সাইদি রাজাকার ছিলেন না, আল্লামা সাইদি দর্শন করেছিলেন না, আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না। আল্লামা সাইদি শুধু বলতেন আল্লাহ লাহুল খালকুলাম, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। এই কথা বলার কারণে আল্লামা সাইদিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আরে আল্লামা সাইদি তেমন একজন মানুষ ছিলেন যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। আল্লামা সাইদি সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে তাফসীর করতেন। আল্লামা সাইদির মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলতেন এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক কিনা? আরে আল্লামা সাইদি তো সেই মানুষ ছিলেন যে আল্লামা সাইদিকে মাঝে মাঝে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি তার মাথায় চুম্বন করতেন। আল্লাহু আকবার। আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন যিনি 50 বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছেন, যার হাতে অসংখ্য অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লামা সাইদি তো এমন একজন মানুষ ছিলেন যিনি আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলে গিয়েছিলেন 2024 সালে প্রত্যেকটা কথা বাস্তবে মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দ্রের গর্তও খুঁজে পাবা না। আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করো না, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হয় না, ঠিক কিনা ধরে বলে? দিল্লিতে গেছে কিনা? আবার মাঝে মাঝে খবর পাওয়া যায়, মেসেজ দেয়, বোঝেননি? পাশেই তো আছে, মেসেজ দেয় আমি কাছেই আছি, চট করে ঢুকে দেবো, এরকম বলে কি না? আমরা বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকে দেবো। কথা বলেন না কেন? নির্যাতনকে কম করা হয়েছে আমার মুসলমান ভাইয়ের আমার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা তৈরি হলো। ফেরাউন মনে মনে চিন্তা করলো পরে যা হয় হোক, আগে কি বাঁচান লাগবে? কথা কন না কেন? কি বাঁচান লাগবে? চেয়ার বাঁচান লাগবে, এই ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখা লাগবে। এবার ফেরাউন ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য তিনি এবার লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা শুরু করলেন। যাইতে যাইতে ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। সুবহানাল্লাহ ধরে কোন? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে, আর ফেরাউন বাহিনী সমুদ্রের কোথায়? একেবারে মাঝখানে, মাঝ পয়েন্টে। ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার কোন? হে জিবরাইল তুমি তোমার খেলা শুরু করে দাও।
জিবরাইল ডাক ডাকে, আল্লাহ জীবনে বহু খেল খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে যে খেলা হবে এটা ফাইনাল খেলা। তার মানে খেলা হবে, সরকন খেলা হবে। এবার হযরত জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া দুই ধারে পানি দিয়ে খালি সাঁটা মারে। কি মারে ভাই? জোরে কোন কি মারে? খালি পানি দিয়ে যখন সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, ফেরাউনের মুখের মধ্যে পানি, ফেরাউন যখন পানি খায় আর ডাক ডাকে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। কি আনলাম? আল্লাহ কয়, এখন এ জিবরাইল সাঁটা একটু জোরে মার। আল্লাহু আকবার কোন? জিবরাইল যখন সাঁটা জোরে মারে, ফেরাউন তখন দেখাই দেয় পরে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, সময় নাই, খেলান না। জোরে কোন খেলান না। এই বাংলাদেশের কত নাস্তিকরা আল্লাহকে গালি দিচ্ছে, দেয়নি? এই যে আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা, নাম শুনছেন আপনারা? কুড়িগ্রাম জেলা, এই কুড়িগ্রাম জেলার একজন নাস্তিক ছিল, যার নাম হচ্ছে কবি শামসুর রহমান। নাম কি ভাই? কবি শামসুর রহমান। একে সব্যসাচী কবি বলা হতো। এই কবি শামসুর রহমান ইনি ছিল নাস্তিক, ইনি আজানকে গালি দিত। মসজিদ যখন মসজিদ থেকে আজান দিত, এই কবি শামসুর রহমান এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু মসজিদ সাহেবের আজান আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদ যখন ফজরের সময় আজান দিত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সুমধুর কণ্ঠে যখন মসজিদ সাহেব যখন মানুষকে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাস সালাহ বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম। এইভাবে যখন মসজিদ সুমধুর কণ্ঠে আজান দিত, তখন নাস্তিক বলতো, মসজিদ নাকি পতিতাদের মতো মানুষকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই নাস্তিক গত কয়েক বছর আগে মারা গেছেন। আপনারা ফেসবুকের মধ্যে দেখবেন, ইউটিউবের মধ্যে এখনও পাবেন। এই নাস্তিক যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশ দাফন করার আগে কি করতে হয়? জানাজা। কি করতে হয়? লাশ কবরে দেওয়ার আগে কি করা লাগে? জানাজা করতে হয় না? এখন এই নাস্তিক তো মারা গেছে, এই নাস্তিকের জানাজার নামাজ কে পড়বে? এলাকার ভিতরে যিনি ইমাম সাহেব ছিল, স্থানীয় যিনি ইমাম ছিলেন ওই এলাকার ভিতরে, সেই ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। কারণ আপনাদের এই এলাকার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? ইমামই কিন্তু পড়ায়। অথচ দেখবেন ইমামের বিরুদ্ধে সারা জীবন আমরা ফতুয়াবাজি করি কি না? ইমাম যদি একটু জোরে যায়, আমরা কি বলি? হুজুর মনে হয় দাওয়াত পাইছেন, বলি কি না? আর যদি একটু আসতে যায়, হুজুর পড্ডি খাসিন লোরবাড়ি গো বাড়িচ্ছেন না, এরকম বলি কি না আমরা? আমার ভাইয়ের, অথচ ওই ইমাম সাহেব ছাড়া আপনার বাবার জানাজা হয় না, ঠিক কি না? ইমাম সাহেব ছাড়া আপনার বাবার বিয়ে হয় নাই, ওই ইমাম ছাড়া, আলেম ছাড়া আপনার জানাজা হবে না। ইমাম আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইমাম লাগবে কি না? সুতরাং ইমামের বিরুদ্ধাচারণ করা যাবে, ইমাম সাহেবদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। মুসলমান ভাইরা আমার, এবার আসেন সেই নাস্তিক, তার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজা কে পড়াবেন? স্থানীয় ইমাম সাহেবের কাছে যাওয়া হলো। গিয়ে বলছেন, হুজুর আপনি মসজিদের ইমাম সাহেব, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। এবার ইমাম সাহেব ডাকতে বলছেন, কার জানাজা? ইমাম সাহেব বলছে, কার জানাজা? লোকজন ডাকতে বলছেন, কবি শামসুর রহমানের। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, এই লোকটা তো নাস্তিক, তার মতবাদ হচ্ছে আনসিন ইজ নাথিং, তার মতবাদ হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, ফেরেশতা বলতে কিছুই নাই, সে আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে গালি দেয়, আজানকে গালি দেয়। আমি একজন ইমাম হয়ে তার জানাজার নামাজ কেমনে পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, এর জানাজার নামাজ তো পড়ান যাবে না, আবার ডাইরেক্ট তো কিছু কওয়াও যায় না। কথা বলেন না কেন? কারণ ডাইরেক্ট বললে কি চাকরি থাকবে? ইমাম সাহেব তখন মনে মনে চিন্তা করলেন যে ডাইরেক্ট না বলেও একটু হেকমত প্রয়োগ করতে হবে। কারণ হেকমতের কথা কোরআনে আছে না নাই? জোরে কোনো আছে না নাই? আল্লাহ বলেন, যদি তোমরা ডাইরেক্ট ম্যাট দিবার না পারো, তাহলে অ্যাঙ্গেলে ম্যাট দাও। আল্লাহ আকবার কোন? এবার ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, ডাইরেক্ট কিছু কওয়া যাবে না। ইমাম ডাকতে বলছেন, দেখেন আমার একটা সমস্যা আছে। লোকজন ডাকতে বলছেন, হুজুর আপনার কি সমস্যা? ইমাম সাহেব ডাকতে বল, আমার সমস্যা হলো আমার কয়েকদিন ধরে ওযু থাকতেছে না। এবার ইমাম সাহেব ডাকতে বলছেন, মজ্জিন আমি তো পারবো না, তুমি যাও। মজ্জিন ডাকতে বলে, হুজুর আমি পারবো না, কারণ এই লোকটা সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন মজ্জিন হয়ে কেমনে এই নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? ইমাম সাহেব যাবে না, মজ্জিন সাহেবও যাবে না। কিন্তু মজ্জিন সাহেবকে লোকজন জোর করে ধরছে, একেবারে কলার ধরে বলছে, তোকে যেতেই হবে, কারণ বেতন তো 2500 টাকা।
কথা কন না কে? ইমাম সাহেব জোর করে নিয়ে গেছে। ইমাম সাহেব বাধ্য হয়ে নাস্তিকের জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়ানোর পরের দিন সকালবেলা ওই মজ্জিন সাহেবকে এলাকার বড় বড় আলেমরা শক্ত করে ধরেছেন আর বলছেন, এই মজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মজ্জিন সাহেব হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়ালেন জানতে চাই, কেন পড়ালেন আপনার কাছে জবাব চাই। মজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে আর কই, হুজুর, ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, আমি জানাজা পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কথা বলেন না কেন? যারা কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওইটা মরে গেলে ওইটার জানাজা হবে, কিন্তু ওযু হবে না। কথা বলেন ঠিক কিনা? ওইটার অজু কে? যদি কাবার ইমামও, যদি কাবার ইমাম কেন, আল্লাহর নবীও যদি ওর জানাজার নামাজ পড়ায়, আর জান্নাত কি জুটবে? সারা জীবন কোরআনকে গালি দিয়ে, ইসলামকে গালি দিয়ে, সারা জীবন কোরআন ইসলামকে গালি দিয়ে মৃত্যুর সময় কাবার ইমাম নবীজি নিজে জানাজা করলে ওর তাকদিরে জান্নাত জুটবে না। রসুল ইমামতি করা লাগবে না, কাবার ইমাম হতে হবে না। কোরআন মানেন, ইসলাম মানেন, কোরআন মেনে যদি আপনি মরতে পারেন, আপনার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? এবার ফেরাউনকে আল্লাহ পাক সেই লোহিত সাগরের ভিতরে যখন ফেরাউন বলছে, আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলছে, ফেরাউন আজকে আমি তোরে বাঁচাবো না। কেন জানিস? আমি আল্লাহ তোরে বহু সময় দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে বহু সময় দিয়েছিলাম। আমি আল্লাহ চেয়েছিলাম তুই আমার কাছে তওবা করবি। যখন তুই আমার কাছে তওবা করছিস, এ ফেরাউন, তুই দিনের বেলা আমার বিরুদ্ধে চারণ করতি আর রাতের বেলা আমার কাছে চাইতিস। আমি আল্লাহ তোর চাওয়াগুলোকে পূর্ণ করেছি। তুই যা চাইছিস আমি আল্লাহ তাই দিয়েছি। তুই যখন বলেছিস আল্লাহ বৃষ্টি দেন, আমি বৃষ্টি দিয়েছি। তুই যা চেয়েছিস আমি আল্লাহ তাই দিয়েছি। কেন দিয়েছি তুই জানিস নাকি ফেরাউন? আমি আল্লাহ আশায় ছিলাম কোনো একদিন ফেরাউন নিজের ভুল বুঝতে পেরে, কোনো একদিন ফেরাউন নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু ফেরাউন রে, তুই আমি আল্লাহর কাছে ফিরে আসিস নাই। এই ফেরাউন, আজকে তুই তওবা করতেছিস, এইটা আমি আল্লাহর ভয়ে না, এইটা হলো মরার ভয়ে। এই যে ফেরাউন, যে লোহিত সাগরের ভিতরে যে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে, ওই লোহিত সাগরের ভিতরে যেই রাস্তাখানে আল্লাহ বের করে দিয়েছেন, ওই রাস্তার ভিতরে সূর্যের আলো পড়েছে, যেটাকে বলা হয় বাহারে কুলজুম। তাফসিরে পাওয়া যায় সেটাকে বলা হয় বাহারে কুলজুম। ওই জায়গাতে যখন সূর্য যখন দুই ভাগ, রাস্তা যখন দুই ভাগ হয়ে গেছে, ওই জায়গাতে সূর্যের আলো প্রবেশ করেছে। আবার যখন পানি যখন দুই জায়গায় হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সূর্যের আলো যাবে না। হযরত ওমর ডাকটা বলছেন, হে খ্রিস্টান পাদ্রী, সেই জায়গাটা হলো ওই মিশরের সেই পাহাড়ে কুলজুম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার 4 নম্বর প্রশ্ন করেছিলাম, সেটি কোন কবর? যেই কবর জীবিত, কবরের মধ্যে যিনি শুয়ে আছেন কবরের বাসিন্দা তিনিও জীবিত, আবার মাঝে মাঝে কবর তারা বাসিন্দাকে নিয়ে সফর করে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর খ্রিস্টান পাদ্রীকে ডাকতে বলছেন, খ্রিস্টান পাদ্রী রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেকজন নবীর কথা বলেছেন, যেই নবীর নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার জাতির লোকেরা যখন নৌকা থেকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দিল, তার জাতির লোকেরা যখন নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিল, ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে পড়ে গেল, ওই সময় ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেছে, ওই সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যায় নাই, রবকে ভুলে যায় নাই। ওই সময় তিনি একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা কোরআনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম যেই দোয়াটা করেছেন, আল্লাহ পাক সেই দোয়াটি কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বানা বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়াটি বারবার করতে লাগলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 3 নয়, কেউ বলে 40 দিন, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় 41 দিন পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছে। হযরত ওমর খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলে, খ্রিস্টান পাদ্রী, সেই ইউনূস সেই কবর হচ্ছে
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কবরের বাসিন্দা, সেই কবর হচ্ছে ওই মাছ, ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছে। আবার ইউনূস আলাইহিস সালামকে পুরা সমুদ্র, পুরা সাগর ভ্রমণ করিয়েছে। খ্রিস্টান পাদ্রী ডাকতে বলে, খলিফা ওমর হাতটা বানায় দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর। তাহলে সেই কোরআন সাহাবীরা মেনেছেন, সেই কোরআন মানার কারণে খ্রিস্টানরা পর্যন্ত মুসলমান হয়, ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়। আর সেই কোরআনটা আমরা পাওয়ার পরেও সেই কোরআনটা আজকে দূরে ঠেলে দিয়েছি। কথা বলেন না কেন? আসন্ন ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলি, সাহাবীরা কোরআন মেনে জান্নাতি হয়েছে, সাহাবীরা কোরআন মেনে জান্নাতের মধ্যে গিয়েছে। আসুন না, সাহাবীরা আজকে দুনিয়াতে নাই, আবু বকর আজকে দুনিয়াতে নাই, হযরত ওমর দুনিয়াতে নাই, উসমান আলী আর আসবে না, কিন্তু সেই কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কোরআনকে গ্রহণ করেন, কোরআন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করেন। এই কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করতে পারলে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহু আকবার জোরে বলেন।